সীমান্ত ফেলানির যে হত্যার প্রতিবাদে আধিপত্যবাদ বিরোধী যাত্রা এনসিপির পক্ষ থেকে এই মুহূর্তে যে পুলিশের যে বাধার মুখে কিন্তু এনসিপি নেতাকর্মীরা কিন্তু পড়েছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন যে ভারতীয় হাই কমিশনার সামনে তারা কিন্তু যাচ্ছেন। তারা একটি মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যেই যে আধিপত্যবাদ বিরোধী যে স্লোগানে তারা কিন্তু যে এই মুহূর্তে যাচ্ছেন ভারতীয় হাই কমিশনারের সামনে। এবং ইতিমধ্যেই এনসিপির ঢাকা মহানগর উত্তর আদিবুল ইসলাম আদিব তার নেতৃত্বে কিন্তু আসলে যে ফেলানি হত্যার বিচারহীনতার যে 15 বছর এ উপলক্ষে ইতিমধ্যেই যে সীমান্ত হত্যা বন্ধ কবে হবে এই বিষয় নিয়ে কিন্তু আসলে ভারতীয় হাই কমিশনারের দিকে তারা যাচ্ছে। আমরা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন যে তারই প্রতিবাদে তারা ভারতীয় হাই কমিশনারের দিকে যাচ্ছেন। ইতিমধ্যেই বাড্ডা যেই প্রগতি সরণি রয়েছে এই প্রগতি সরণি তারা কিন্তু পার করেছেন। সামনে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড রয়েছে। তারা যে আধিপত্যবাদ বিরোধী যাত্রা মার্চ তারা যেই ঘোষণা দিয়েছেন যেই ঘোষণা ইতিমধ্যেই তাদের যেই তারা মিছিলটি নিয়ে কিন্তু আসলে সামনের দিকে যাচ্ছেন এবং পুলিশের যে ব্যারিকেড সামনে কিন্তু দিয়েছেন। আপনারা দেখছেন যে পুলিশের যেই বাধার মুখে কিন্তু আসলে মুখোমুখি কিন্তু হবেন কিছুক্ষণের মধ্যেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনসিপির আহ্বায়ক এনসিপির যে ঢাকা মহানগর উত্তর তারা কিন্তু ভারতীয় হাই কমিশনের দিকে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ফেলানির নামে একটি সড়কের নামকরণ করা হোক এবং আন্তর্জাতিক আদালতে ফেলানি হত্যার বিচার করা হোক, এই প্রতিবাদে এই স্লোগানের প্রতিবাদে কিন্তু এনসিপির যে ঢাকা মহানগর উত্তর তারা কিন্তু তাদের তারা এই স্লোগানে তারা কিন্তু এই বাড্ডা প্রগতি সরণির যে ভারতীয় হাই কমিশনারের দিকে অভিযাত্রা শুরু করেছিলেন। ইতিমধ্যেই পুলিশের ব্যারিকেড কিন্তু আসলে সামনে রয়েছে, পুলিশের বাধার মুখে কিন্তু তারা পড়েছেন। পুলিশের পক্ষে তারা কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আসলে তারা নজর রাখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন আপনাদেরকে একটু দেখাই। পুলিশের যে বাধা সেই বাধা কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু যে ঢাকা এনসিপির ঢাকা মহানগর উত্তর এই ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ব্যারিকেডের সামনে কিন্তু আসলে তারা যাচ্ছেন বিভিন্ন স্লোগানে মুখরিত যেই বিষয়টি কিন্তু আসলে আপনারা দেখছেন। পুলিশের বাধার মুখে কিন্তু আসলে ইতিমধ্যেই আপনারা দেখছেন নেতাকর্মীদের তারা সামনেই দাঁড়িয়েছেন ভারতীয় হাই কমিশনারের সামনে। ইতিমধ্যে এনসিপির মহানগর যে উত্তর তারা নেতাকর্মীরা এসেছেন এবং সেই দৃশ্যের কিন্তু আসলে আপনারা দেখছেন ফেলানি ঝুলছে বাংলাদেশ, আন্তর্জাতিক আদালতে ফেলানির হত্যার বিচার চাই, এই স্লোগানকে সামনে রেখে কিন্তু আসলে তারা যে স্লোগান সামনে রেখে আধিপত্য মার্চ ইতিমধ্যেই বাড্ডা প্রগতি সরণীয় যেই রয়েছে এর আগে কিন্তু পুলিশের বাধার মুখে কিন্তু আসলে এনসিপির নেতাকর্মীরা পড়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিপির নেতাকর্মীদের আমাদের
দেখছি পুলিশের সাথে এনসিপি নেতাকর্মীরা কথা বলছেন, তাদেরকে তাদের যে আধিপত্যবাদ বিরোধী মার্চ তারা করেছেন, আধিপত্যবাদ বিরোধী মার্চে তাদেরকে কিন্তু আসলে বাধা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, কিন্তু আসলে ভারতীয় হাইকমিশনের দিকে তারা যেতে চাচ্ছেন। এমনটা কিন্তু আসলে তারা যে ঘেরাও যে কর্মসূচি সেটি কিন্তু আসলে ইতিমধ্যেই বাড্ডা প্রগতি সরণি তারা পার করেছেন। এই সেখানে কিন্তু আসলে তারা এসেছে। ব্যানারে লিখে দিছি মার্চটা হবে শাহজাদপুর হয়ে সামনে কাছাকাছি। আমরা এম্বাসির এখানে আমি বলি যদি আপনি ভারতের ওখানে যেতে চান এরকমই কথা হয়েছে। যদি আমার ভুল না আমরা দেখছি যে এনসিপির যে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে যে ভারতীয় আধিপত্যবাদ মার্চ বিরোধী যে তারা এই স্লোগান ধরেই কিন্তু ভারতীয় হাই কমিশনের দিকে ইতিমধ্যেই প্রগতি সরণির সামনে তাদের যে মিছিলটি সেটি তো এসেছে। পুলিশ কিন্তু পুলিশের সাথে কথা বলছেন। এনসিপির যিনি দায়িত্বরত রয়েছেন আদিবুল ইসলাম আরিফ, তিনি কিন্তু আসলে পুলিশের সাথে কথা বলছেন। সামনের দিকে আসলে যে ভারতীয় হাই কমিশনার দিকে আসলে যাওয়া যাবে না এমনটা কিন্তু আসলে বলা হচ্ছে। তাদের সাথে কিন্তু আসলে কথা বলছেন এনসিপির নেতাকর্মীরা। বিগত 15 বছর যেই ফেলানি হত্যার বিচারের দাবিতে এনসিপির ঢাকা উত্তর মহানগর থেকে কিন্তু সেক্ষেত্রে এসেছেন এনসিপির আহ্বায়ক সেই বিষয়টি কিন্তু আসলে দেখছেন যে ভারতীয় বাহিনী বিএসএফ কর্তৃক ফেলানি হত্যার 15 বছরের জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে আধিপত্যবাদ বিরোধী যাত্রা অনুষ্ঠিত। ইতিমধ্যেই প্রগতি সরণি যে বাড্ডা প্রগতি সরণি রয়েছে সেখানে কিন্তু এসেছেন এবং ইতিমধ্যেই পুলিশের যে বাধা সেটি কিন্তু আসলে মুখোমুখি অবস্থানে রয়েছে এবং তারা কিন্তু আসলে এনসিপি ঢাকা মহানগর শাখার যেই বিকাল 3:30টায় রাজধানীর শাহজাদপুর থেকে ভারতীয় হাই কমিশন পর্যন্ত আধিপত্য বিরোধী যাত্রা আয়োজন করেছে। সীমান্তর যে আপনারা জানেন যে বিচার বহির্ভূত হত্যা আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের সকল নেতাকর্মী ও সমর্থনের যে যথাসম উপস্থিতি সেটি কিন্তু আসলে তারা জানিয়েছেন। এরপরে কিন্তু আসলে নেতাকর্মীরা কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে ফেলানি ঝুলছে না, ঝুলছে বাংলাদেশ, এই স্লোগানকে কেন্দ্র করে পুলিশের যে বাধা সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন।